ভোট এলেই বাংলা যেন অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য হয়ে যায়। কালীঘাট থেকে গ্রেফতার করা হয়েছে জাফর শেখকে, তাকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, আর সেখানেই তদন্তকারীদের চোখ ছানা পড়া। কেননা যখনই ভোট আসে তখন অনুপ্রবেশের ঘটনা ঘটে, অর্থাৎ ভোটকে কেন্দ্র করে অনুপ্রবেশের ঘটনা যেন বাংলার ট্রেন্ড। দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা ভোট, পাল্লা দিয়ে বাড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যাও। এবার কলকাতার বুকে খোদ মুখ্যমন্ত্রীর পাড়ায় ধৃত বাংলাদেশি আজাদ শেখ। 2023 সালে বসিরহাটের একটি বসিরহাট বর্ডার ক্রস করে সে উত্তর 24 পরগনা অর্থাৎ বাংলায় প্রবেশ করে। ফরিদপুরের বাসিন্দা আজাদ শেখ, সে আদপে কাজের জন্য বাংলায় এসেছিল নাকি অন্য কোনো পরিকল্পনা ছিল তা নিয়ে এখনো ধন্দ কিন্তু কাটেনি পুলিশের। এদিকে ধৃত বাংলাদেশি আজাদ শেখকে জেরায় মিলেছে একের পর এক বিস্ফোরক তথ্য। জেরায় জানা যায় আজাদের আরও এক সঙ্গী জাফর শেখের নাম। ধৃত জাফরের মদতেই ভুয়ো নথি নিয়ে গোটা কলকাতা চষে বেড়াচ্ছিল আজাদ। বাংলাদেশের ফরিদপুরের বাসিন্দা আজাদ 2023 সালে ভারতে অনুপ্রবেশ। দালালের মাধ্যমে জাফর আজাদ পরিচয়। ন্যাজাটে জাফরের বাড়িতে আশ্রয়। জাফরের মদতে ভুয়ো লাইসেন্স আজাদের। আজাদকে জেরার পর গ্রেফতার করা হয় অপর সঙ্গী জাফর আলী শেখকেও। বাংলাদেশি আজাদ শেখকে শেল্টার দেওয়ার জন্য ন্যাজার থেকে গ্রেফতার করা হয়েছে জাফর আলীকে। বাংলাদেশি যে আজাদ, যে দীর্ঘদিন ধরে শেল্টারে ন্যাজাটে এই জাফরের কাছে থাকতো এবং জাফরকে বড় ভাই পরিচয় দিয়ে সে যেভাবে তার যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস তৈরি করেছিল এবং তার কাছ থেকে পাওয়া গিয়েছে ভারতের আয়ুষ্মান কার্ড। শুধু তাই নয়, একের পর এক জাল নথি নিয়েই বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছিল আজাদ। ভুয়ো নথি তৈরি করতে রেটও বাঁধা ধরা ছিল, আর তাতে মদত দিয়েছিল ন্যাজাটের জাফর শেখ। কলকাতায় গাড়ি চালাতো আজাদ, 15,000-এর প্যাকেজে ড্রাইভিং লাইসেন্স। ভুয়ো নথি দিয়ে ঠিকানা ও বাবার নাম বদল। পরিকল্পনা ছিল ভোটার কার্ড তৈরির। মিলেছে ভোটার কার্ড তৈরির আবেদনপত্র। সরকারি প্রকল্পের কিছু নথিও উদ্ধার। আজাদের কাছে আয়ুষ্মান ভারতের কার্ড। দিল্লিতে যাওয়ারও পরিকল্পনা ছিল আজাদের। কাজ করতে দিল্লি যাওয়ার পরিকল্পনা। ভোট ব্যাংকের স্বার্থে অনুপ্রবেশে মদতের অভিযোগ বিরোধী দলনেতার। এদের সিপিএম প্রোটেকশন দিত, ছোট আকারে ছিল, এখন বটবৃক্ষ তৈরি হয়েছে 1 কোটির কাছাকাছি। এটা মমতা ব্যানার্জি দেয়, কারণ তারা একদম চিহ্নিত ভোটার। তাদের বাড়ি প্রতি 1 কোটি টাকা করে দিলেও তারা জানে তাদের খালাকে, তাদের আপাকে, তাদের বুবুকে। বাংলা জুড়ে এখন শুধুই অনুপ্রবেশকারীদের রমরমা। ভোট ব্যাংকের স্বার্থে এবার বাংলাকেই মিনি বাংলাদেশ বানিয়ে ফেলতে চাইছে তৃণমূল। পিঙ্কি অধিকারী ও তুলিকা রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।